হে এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন মা কী কী রান্নাবান্না করেছিল, কীভাবে সমস্ত রান্নাবান্না করেছিল সেই ভিডিওটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। জানি আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে, কিন্তু ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিয়ে সত্যি একটু সময় লাগছিল, কারণ মাঝখানে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি। সে যাই হোক, এ দেখো মা সমস্ত পটল, আলু আর এদিকে লম্বা করে বেগুন সব ভেজে নিয়েছে, আর এদিকে আনাজগুলোও কেটে সব রান্নাঘরে গুছিয়ে নিয়েছে, কারণ অনেক রান্না করার ছিল মায়ের আজকে। আর এদিকে দেখো কুমড়ো নুন হলুদ দিয়ে সব মাখিয়ে রেখেছে, আর এদিকে দেখো মাটন, মানে এই হলো শো স্টপার। সে যাই হোক, মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এদিকে দেখো কাতলা মাছটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। আর এদিকে কড়াইতে কাঁকরোল ভাজা হচ্ছে, আর কাঁকরোল ভাজতে ভাজতে মা প্যাকেটের দইও কেটে নিয়েছে, কারণ রান্নায় অনেক সময় অনেক কটা রান্নাতেই দই লাগবে। তো মা সব দইগুলো কেটে সব গুছিয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখো কাঁকরোল ভাজা করছে, আর এদিকে প্রেশার কুকারে তেল গরম হতে বসিয়ে দিয়েছিল মা। এই দেখো এবার তেল গরম হতে বসিয়ে দেবে, প্রেশার কুকার বসিয়ে দিয়েছে। তেলটা দিয়ে দেবে, দেখো তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মা মশলাপাতি দিয়ে সব, মানে মাটন করতে গেলে যে মশলাপাতিগুলো লাগে সেগুলো সব মা গুছিয়ে নিল। আর মায়ের মশলাপাতি বার করতে করতে দেখো আমার এই স্টার আনিসটা দেখতে বেশ দারুণ লাগছিল, দেখো কি সুন্দর, পুরো নিখুঁত দেখতে। সে যাই হোক, মা মশলাগুলো সব গুছিয়ে নিল। গুছিয়ে নেওয়ার পর এখন রান্নাঘরে গিয়ে আবার ওই তেলটার মধ্যে আলুগুলো সব ভেজে নেবে। এই দেখো যেটা বলছিলাম, স্টার আনিসটা দেখো কি সুন্দর নিখুঁত দেখতে, এটা কিন্তু হেভি লাগছিলো, বেশ সাজিয়ে রাখলে দারুণ হয় বলো। যাই হোক, মজা করছিলাম। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের ডালও করা হয়ে গিয়েছিলো। মা একা হাতে সব করছিল জানো তো, মানে মানুষটার শরীরটা ভালো না, কিন্তু দেখো কোনোদিন পিছু পা হয় না কোনো কিছু করতে। তো যাই হোক, নিজে একা হাতেই সমস্ত কিছু গুছিয়ে করে নিচ্ছিলো। এই দেখো জামাইয়ের জন্য আলাদা করে বাটিতে ডাল তুলে আবার গুছিয়ে সাজিয়ে রাখছে। জামাই ষষ্ঠী বলে কথা, জামাইয়ের একটু স্পেশাল ব্যাপার স্যাপার হয় সেদিন। সে যাই হোক, সেদিন না, মানে মা এমনি আমাদের সবাইকে খুব স্পেশালভাবে ট্রিটমেন্ট করে, মা বলে কথা, স্পেশাল ট্রিটমেন্ট তো দেবেই। সে যাই হোক, মা বাবার ভালোবাসা আলাদাই হয়, সেই ভালোবাসার কোনো বিচার হয় না। এদিকে দেখো প্রেশার কুকারে তেলটা গরম হয়ে গেছে, মা এখন বললো আলুগুলো মা সব ভেজে নেবে, আলু ভাজা হয়ে গেলে তারপর মা মশলাপাতি দিয়ে মাটনটা কষতে দেবে। তাই এদিকে দেখো মা কাঁকরোল ভাজা হয়ে গেল, সব থালার মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছে, দাদা আসলে তারপর মা সাজিয়ে গুছিয়ে সব খেতে দেবে, কারণ এখন তো অত চওড়াভাবে রেখে দিলে হবে না। এই দেখো কথা বলতে বলতে কুমড়োও ভাজা হয়ে গেছে, এদিকে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে আসছে, আর এদিকে দেখো মা ভেন্ডিও ভাজতে শুরু করে দিয়েছে, আর ওদিকে ডিম সেদ্ধ হতে দিয়েছে। মা ডিমেরও একটা পদ করবে। মা সেদিন অনেক রান্নাবান্না করছিল জানো তো, আমার তো বেশ ভালো লাগছিলো। আর ভিডিও করতে করতে আমারও প্রচণ্ড গরম লাগছিলো। তাহলে ভাবো যে সব মায়েরা সেদিনকে রান্না বান্না করে, মারা যারা রোজ রোজ রান্না করে আমাদেরকে এত কিছু খাওয়ায় ভালোবেসে, কতটা কষ্ট করে তারা। এই গরমের মধ্যে আমরা একটুখানি দাঁড়িয়ে আমাদের গরম লাগে, তো তাদের বলো তারা কত নিঃস্বার্থভাবে আমাদেরকে রান্না করে ভালোবেসে খাওয়ায় প্রত্যেক দিন। সে যাই হোক, প্রেশার কুকারে মা এখন পেঁয়াজটা দিয়ে দিল। এখন এগুলো সব ভাজা ভাজা করে নিয়ে তারপর মাটনটা মা দেবে এর মধ্যে ম্যারিনেট করা। আর এই দেখো সব থেকে আমার দারুণ লাগছিলো দেখতেই তলার এই মাটনটা। সেই দেখো মা এখন তুলে নিল, বললাম না ভাজা ভাজা হয়ে গেলে দেবে। এই দেখো এখন দিয়ে দিচ্ছে মাটনটা। আর সব থেকে বড়, তোমরা বলো তো কারা কারা মাটন কষার পর যে চর্বিটা থাকে মাটনের খেতে ভালো লাগে, বেশ কষা কষা? আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানিও। এইদিকে মা মাটনটা দিয়ে দিল, এখনই মাটনটা পুরো কষা কষা হবে। দেখো মা নাড়ানাড়ি করে নিচ্ছে, কারণ মাকে সেদিনকে ডিস্টার্ব করে লাভ নেই, আমি দূর থেকেই ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এদিকে দেখো ভাজাভুজি প্লেটটা তোমাদের দেখাই। দেখো এই প্রথম পটলকে আমার দেখতে ভালো লাগলো, মা কি সুন্দর ডিজাইন করে পটলটা কেটেছে দেখো। সে যাই হোক, এই দেখো মাটনটা এখন ফুটছে, মানে কষা কষা হচ্ছে। এবার মা কষিয়ে নিয়ে জল দিয়ে তারপর প্রেশার কুকার বন্ধ করে দেবে, তার আগে দই দেবে। দেখো এখন ভিডিও করতে করতে একটু একটু রান্নাবান্না শিখছি। সে যাই হোক, এই দেখো এদিকে কাতলা মাছটাও মা ভাজতে আরম্ভ করে দিয়েছে। এই 3টে মাছ এখন মা ভাজছে, আবার নিচেও মাছ রয়েছে সেগুলোও ভাজবে আস্তে আস্তে। এই দেখো মাছটা কি সুন্দর চাঁদ মতন দেখতে। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে এইগুলো, এখন ওই কড়াইয়ের মাছগুলোও মা সব ভেজে তুলে নেবে। মাছ ভাজতে ভাজতে মা আবার ওদিকে মশলাও তৈরি করে নিচ্ছিলো, মাছের কালিয়া করবে মা, যেহেতু মানে বিশাল ব্যাপার সেদিনকে, মানে আমি শুধু ভাবছি
ভাবছিলাম মা বলেই সম্ভব যে কত রান্নাবান্না করলো, যারা যে সমস্ত শাশুড়ি শাশুড়িকে জামাইদের নিজে হাতে রান্না করে খাইছে, বাবা সত্যি মানতে হবে, মানে তাদের ট্যালেন্ট আছে বলতে হবে। এই দেখো মাটনেও মা এখন দইটা দিয়ে দিল, মাটনটা এখন কষা কষা হবে। মানে যাই বলো, মাটনের ওপর কোনো কথা হবে না, যতই রান্না বান্না করো ও নিজস্ব গন্ধ দিয়ে দেখবে সব রান্নার সেন্ট ধামাচাপা দিয়ে দেয়। এদিকে দেখো মা এখন ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে দেখো মাছের কালিয়াটাও ফুটে এসছে। আর এদিকে মা এখন ওর ওপর দিয়ে গরম মশলা আর ঘি ছিটিয়ে দেবে। আমিও এখন দারুণ রান্নাবান্না দেখতে দেখতে বলতে শিখে গেছি যে কি করেছিল, আগে এইসব বুঝতে পারতাম না জানো তো। সে যাই হোক, এদিকে দেখো আমি একটু মাঝখানে ছাদে কাজ করতে গিয়েছিলাম, কারণ শুধু ভিডিও করলেই তো হবে না, কাজবাজও তো করতে হবে। তা আমি যেহেতু একাই ভিডিও করি, এদিকে দেখো এগুলো সমস্ত কিছু করা হয়ে গিয়েছিলো। আমি ভাগ্যিস মাটনটা খোলার টাইমে চলে এসেছিলাম। জাস্ট দেখো কি সুন্দর, ঢাকনাটা খোলার পর টকবক টকবক করে ফুটছে, আর গন্ধটা তো জাস্ট অসাধারণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে যখন মটন হওয়ার পর গন্ধ আর সে কি দারুণ লাগে দেখতে। এদিকে দেখো মা সব দাদার জন্য আলাদা আলাদা বাটি করে তুলে গুছিয়ে রেখে দিয়েছে। তো মেনুতে পটল চিংড়ি ছিল, ইলিশ ভাপা ছিল, এগুলো সব মা করে নিয়েছিল। এই ভিডিও ক্লিপসগুলো আমার নেওয়া হয়নি, কারণ আমি বললাম না মাঝখানে আমি কাজ করতে গেছিলাম। ডাল করে নিয়েছিল, অনেক কিছুই ছিল। আর এদিকে দেখো মা বলেছিল আইসক্রিম অর্ডার করতে, আইসক্রিম অর্ডারও চলে এসেছিলো। এদিকে মা এখন সব কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখছে, কারণ গরমকাল, বেশিক্ষণ বাইরে রাখলে গলে যাবে। এদিকেও ডিম, মাটন, ইলিশ ভাপা, তারপর শুক্তো, ডাল, 5-6 রকম ভাজা। আর এদিকে দেখো সব রেডি হয়ে গেছে। এখন মা চাল, এই দেরাদুন রাইস চালগুলো সব ধুয়ে